নমস্কার সকলকে। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের ইফরিত জিনের ঘটনা শোনাব, যেটি পাঠিয়েছে রাব্বি ভাই। রাব্বি ভাই তিনি ঘটনাটি শুনেছিলেন তার খালাতো ভাইয়ের কাছ থেকে। তার খালাতো ভাইয়ের নাম রাফসান। খুবই ভয়ঙ্কর একটি ঘটনা। আমিও ঘটনাটি আজকের পড়লাম, বেশ ভালো লাগলো, আর আশা করছি আপনাদেরও এই ঘটনাটি খুব ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকে সরাসরি মূল ঘটনায়। সময়টা 2013 ডিসেম্বর। বেশ শীত অনেকটা জাঁকিয়ে পড়েছে। আমার খালাতো ভাই রাফসানের পরিবার নতুন একটা বাসায় চট্টগ্রামে এক পাহাড়ে ঘেরা জায়গায় ঘর ভাড়া নিয়েছিল। সেখানে বেশ কিছুদিন সেই পরিবারটি থাকবে এবং আশেপাশের পরিবেশটা ঘুরে দেখবে। যেই বাড়িটা তারা ভাড়া নিয়েছিল সেটি 3 তলা, কিন্তু সেই বাড়িতে বাড়ির মালিক একাই সেখানে থাকতো। আমরা যেই দিন ওই বাড়িটায় গিয়ে পৌঁছালাম, বাসার মালিক তখন একটাই কথা বলেছিল, নিচতলার ওই ঘরটা আছে লাল দরজা, সেটা কিন্তু খোলা যাবে না, ওটা স্টোর রুম, বেশ কিছু মালপত্র ওখানে রাখা আছে, তাই আমরা বন্ধ করে রেখেছি ঘরটিকে। রাফসান ভাইয়ের পরিবার তখন বাড়ির মালিকের কথা শুনে তারা অত বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ওই বাড়িতে থাকার পর সেই পরিবারটি শুধু খেয়াল করেছিল সন্ধ্যার পর ওই লাল দরজার পাশে কেউ একজন দাঁড়িয়ে থাকে। কেউ যেন ধীরে ধীরে ঘরের ওই পার থেকে ফিসফিস করে কিছু একটা বলতে চাইতো। ভাষাটা বোঝা যায় না। মাঝে মাঝে মনে হয় আগুনে পোড়া ধোয়ার মতন একটা গন্ধ ভেসে আসতো। আফসানের পরিবার এটা ভাবলো হয়তো তাদের এটা মনের ভুল। যাই হোক, বেশ কিছুদিন ওই বাড়িতে থাকার পর একদিন রাফসানের ছোট বোন রুমি তার মাকে বলল, মা, কাল রাতে নিচ থেকে কেউ আমার নাম ধরে ডাকছিল, নিচু গলায় কথা বলছিল, একবার না বারবার আমায় ডাকছিল। তখন তার মা ভাবলেন হয়তো আমার মেয়ে কোনো স্বপ্ন দেখেছে, তাই হয়তো সে এরকম কথা আমাকে বলছে। কিন্তু এরপর ধীরে ধীরে যতই দিন যেতে থাকে ওই বাড়িটার মধ্যে যেন অদ্ভুত কিছু ঘটতে লাগলো। রাফসান একটু জেদি টাইপের ছেলে ছিল। এক রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে সে তখন সেই গভীর রাতে নিচে গিয়ে সে তখন সেই লাল দরজার তালা ভেঙে ফেলে। এরপর তার বাবা মা ভোর রাতে পরিবারের সবাই তখন একটা বিকট শব্দ শুনতে পায়। সবাই জেগে উঠেছে ঘুম থেকে। এরপর তারা নিচে গিয়ে দেখে দরজাটা খোলা, ভেতরটা গাঢ় কালো অন্ধকার, কিন্তু মাঝখানে একটা ছাই দিয়ে কিছু একটা আঁকা বৃত্তর মাঝে দেখলাম একটা কাঠের বাক্স, সেটা আবার কালো কাপড়ে মোড়া। ঘর থেকে তখন যেন মনে হচ্ছে গরম ধোঁয়া আর আগুন বেরোচ্ছে। আমরা তখন দেখলাম রাফসান ওই বৃত্তটার মধ্যে দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো বন্ধ আছে, ঠোঁট একটু হালকা হালকা কাঁপছে, মনে হচ্ছে সে কিছু বলতে চাইছে কিন্তু সে বলতে পারছে না, বোবা হয়ে গেছে সে। তখন তার মা বাবা মিলে রাফসানকে হাত দুটো ধরে ওই বৃত্তটার মধ্যে দিয়ে জোরে টেনে বাইরে বের করলো। তারপর থেকেই যেন সে ধীরে ধীরে বদলাতে লাগলো। সে মাঝে মধ্যেই রাতে ঘুমাতো না, খালি পায়ে ছাদে হেঁটে বেড়াতো এবং বলতো আমি তাকে ডেকেছি, সে এখন ক্ষুধার্ত আর সে কারোর দেহতে ফিরবে। আফসানের মা বাবা তখন তার এই ছেলের দৃশ্য দেখে তারা খুব ভয় পেল। তারা ভাবল আফসানের কি হলো, কেন সে এরকম বলছে ভুলভাল। তখন আফসানের মা বাবা একটু কবিরাজির ওপর বিশ্বাস ছিল তার। তখন তারা তাদের বাড়িতে হুজুরকে ডাকলো। সেই হুজুর তখন আমাদের বাড়িতে এসে বলল, তোমরা যা খুলেছ সেটা মানুষ না,
ওর নাম ইফরিত জিন। এই ঘরটা ওর কবর ছিল। কেউ একজন রেখেছিল বহু বছর ধরে তাকে আটকে। এখন সে মুক্ত, আর তোমার ছেলেই তো তার দরজা খুলে দিয়েছে। এই কথাটা শুনে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল আফসানের চোখের দৃষ্টিটা যেন ধীরে ধীরে পাল্টাতে লাগলো। তার দুটি চোখ এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। একদিন রাতে রাফসান সে নিজেই বলে উঠল, সে আমার শরীর চায়, আর ও এখন খুঁজছে নরম একটা শরীর, নিষ্পাপ। সে বলতে চাইছে কোনো মেয়ের শরীর তার দরকার। আমরা তখন বুঝে গেলাম ওই ইফরিত ও রুমির গায়ে প্রবেশ করতে চাইছে। তখন আমার খালু খালা ঠিক করলেন এই বাড়িটা ছেড়ে দেবে, কিন্তু তার আগেই একটা বড়সড় বিপদ ঘটে গেল। তখন ভোর 4টা, হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বাইরে বাতাস নেই, তবু দরজা যেন কেঁপে উঠছে। তারপর দেখলাম রাফসান আমাদের ঘরের মধ্যে নেই, ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর আমরা সবাই মিলে তাকে ছাদের কিনারায় খুঁজতে লাগলাম। আমরা তখন দেখলাম রাফসান দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে, গলা দিয়ে আসছে তার জ্বালাময় গর্জন। রাফসানের মা তখন কাঁদতে কাঁদতে বলল, ফিরে আয় রাফসান, ফিরে আয়। রাফসান একবার তার মায়ের দিকে তাকালো, তারপর তার মুখে দেখা গেল এক ভয়ঙ্কর হাসি। তখন সে বলছে, তোমরা দরজা খুলেছ। এই কথা বলা মাত্রই রাফসান ছাদ থেকে নিচে ঝাঁপ দেয়। আমরা এই দৃশ্য দেখে নিচে ছুটে যাই, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে গিয়ে দেখলাম রাফসান নেই। সেখানে শুধু পড়ে আছে একটা পোড়া জামা কাপড়, আর মাটিতে কয়লা দিয়ে লেখা। সেখানে লেখা, আমি এসেছিলাম আগুন হয়ে, আবার আগুনেই ফিরলাম, কিন্তু আমি একা না, রাফসানকে সাথে নিয়েও চলে গেলাম। এই ঘটনার পর বাড়িটা পুরো নিস্তব্ধ। পরিবারে তখন শোকের ছায়া। আমার খালু খালা বাড়ি ছেড়ে চলে গেছেন পরের দিনই। এখনও সেই লাল দরজার ঘরটা বন্ধ, কিন্তু যারা ওই দরজার দিকে হেঁটে যায় অনেকেই নাকি এখনও সেই ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পায়। রাত হলে শোনা যায় সেই লাল দরজার সামনে এখনও একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর সেই ছেলেটি হলো রাফসান। অনেকের মুখেই এটি বলতে শুনেছি, রাফসানের সেই কালো অবয়বের চেহারা তার আগের মতোই আছে, তার সেই চোখ পুরো লাল। কিন্তু সবার মনে একটা প্রশ্ন রয়ে গেল, রাফসান তো সেই দিন ছাদ দিয়ে পড়ল, কিন্তু রাফসানের দেহটা কোথায় গেল? কোথায় গেল আমাদের ছেলেটা? ও যদি ছাদ থেকে পড়ে সেই দিন মারা যেত, তাহলে তার দেহ কোথায় গেল? তার দেহটা তো খুঁজেই পেলাম না। তখন আমরা সবাই আমাদের বাড়িতে আসা সেই হুজুর কবিরাজের কাছে জানতে পারলাম ইফরিত জিন রাফসানের শরীরে প্রবেশ করেছে এবং সেই তাকে অনেক দূরে নিয়ে চলে গেছে। সে আর এই পৃথিবীতে ফিরবে না। রাফসানের মা তখন কান্নাকাটি করতে লাগলো। তাদের একটি মাত্র ছেলেকে হারিয়ে এই ঘটনার পর তারা প্রতিজ্ঞা করেছিল যে তারা আর কোনোদিন অচেনা কোনো বাড়ি ভাড়া নেবে না। তো এই ছিল আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলুন। এইটুকুই লেখা ছিল, যেভাবে লেখা ছিল আমি আপনাদেরকে সেভাবেই গুছিয়ে বলার চেষ্টা করেছি। আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। আর আপনার এইরকম জানা ঘটনা থাকলে রাত 12টা 5 ইমেল আইডিতে পাঠিয়ে দিতে পারেন। ততক্ষণে ভালো থাকবেন। শুভরাত্রি।